আচ্ছা গাইস, যদি তোমাদের কাছে জিজ্ঞেস করি বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে শক্তিশালী শটগান কোনটা, এখন তোমরা সবাই একসাথেই বলবে ইভো শটগান। আরে হাগলুরা, আমি তোমাদের কাছে স্কিনের কথা জিজ্ঞেস করিনি, আমি তোমাদেরকে গানের কথা জিজ্ঞেস করেছি। এবার তোমরা অনেকেই বলবে তাহলে ভাই টোরোগন 1 নম্বরে থাকবে, আবার অনেকেই বলবে না ভাই M10 1 নম্বরে থাকবে। কিন্তু হাগলুরা, তোমাদের এই সমস্ত ধারণা ভুল, কারণ বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে পাওয়ারফুল শটগান হচ্ছে 2BC, আই মিন M1887। এখন তোমরা সবাই একসাথেই বলবে আমি বিশ্বাস করি না। কিন্তু হাগলুরা, বিশ্বাস না করে যাবে কোন জায়গায়? আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে কোন টেকনিক লাগিয়ে M1887 চালালে বিনা স্কিনেই মাত্র 2 গুলিতেই হাগলুদের তুমি টুনটুনি বাষ্ট করে ফেলতে পারবে। তাই হাগলুরা 300 হেলথ নিয়েও যদি আসে তাও কোনো কথা হবে না। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখা দরকার, আজকে আমরা খেলতে যাচ্ছি উলফরা ক্যারেক্টার নিয়ে। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমরা অনেকেই জানো, যত বেশি এনিমি আমাকে এক্সপেক্টেড করবে তখন আমি যদি কোনো এনিমিকে হেডশট মারি তাহলে ম্যাক্সিমাম ড্যামেজ পাবো, আর সেই সময় যদি কোনো এনিমি আমাকে হেডশট মারে তাহলে মিনিমাম ড্যামেজ পাবে। এক কথায় এনিমি যদি হেডশট মারতে মারতে হাগলু হয়ে যায় তাহলে আমাকে হেডশট লাগাতে পারবে বলে তো আমার মনে হয় না। আর এছাড়াও আমাদের কাছে লুকেটা হাগলু ক্যারেক্টার থাকবে, আর এই ক্যারেক্টার নিয়ে খেললে আমরা মোটামুটি 2-3টে কিল করতে পারলেই আমাদের হেলথ বার 280 হয়ে যাবে। এখন তোমরা বলবে ভাই এইসব তুমি কেন বলছো? ভাই এগুলো কেন তোমাদেরকে আগে থেকে বললাম সেটা তোমরা ভিডিওর মধ্যেই বুঝতে পেরে যাবে। তো গাইস, অনেক দিন থেকেই তোমরা বলছিলে যে ভাই ক্লক টাওয়ারে একটা হাগলু ট্রিক্সের ভিডিও দেন, তাই ভাই আমি ক্লক টাওয়ারে নামছিলাম হাগলু ট্রিক্স লাগানোর জন্য। কিন্তু ভাই এই ম্যাচের মধ্যে 2BCর পাওয়ার দেখে আমি নিজেই হাগলু হয়ে গেছি। আরে ভাই, এক হাগলু নেমেছে আমার সাথে, ভাই একটা গান ওরে ভাই এক্সামেটে। এই দেখো হাগলু আমার সাথে পাঙ্গা নিবি, এইখানে একটা ডাউন করে দিলাম। আচ্ছা, এটাকে কোনো রকম এখানে ফিনিশ করে দিয়ে হাগলু টিমমেট গুলো উপরে উঠে আসবে, তার আগে একে ফিনিশ করে দেবো। এন্ড উপরে ভাই এদিকে আবার ফাইট হয় বিশাল আকারের। আচ্ছা, আমি নিচে গিয়ে হাগলুদেরকে একটু মেরে আসি। ওরে ভাই এইদিকে একটা রে, আর এদিকে গুলোয়াল মারা, এইটাকে কোনো রকম গিয়েই ডাউন করে দেবো। এই দেখো বসে কি করে, হাগলুর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। ভাই সোলো ভার্সেস স্কোয়াড খেলতে এসেছিল। ওরে ভাই আর এক হাগলু উঠে এসেছে উপরে। আচ্ছা, এইটাকেও কোনো রকম আমি এইখান থেকে, আরে ভাই গুলোয়াল মেরে দিল, কিন্তু কথা হবে না, টেলিপোর্ট নিয়ে উপরে চলে আসলাম। এন্ড ভাই এবার এখান থেকে, ওরে ভাই উঠে এসেছে উপরে। দাঁড়া হাগলু, আমার সঙ্গে পাঙ্গা নিবি তুই? আরে ভাই এটা হাগলু না তো, এটা হাগলি। আরে ভাই আমাকেও তো এখানে দিয়েছে। আচ্ছা, কোনো রকম একটু মেডি করে নিই, না হলে আমারই টুনটুনি খুলে নেবে হাগলু এইখান থেকে। ওরে ভাই বেরিয়েছে, এই নে, আমার সঙ্গে পাঙ্গা কেউ নিতে আসে না। এন্ড এই দেখো হাগলুরা মাত্র 3টে কিল করেছি, এরই মধ্যে আমাদের 250 হেলথ হয়ে গেছে। আর এরই সাথে সাথে 3জন অলরেডি আমাকে দেখছে, যতক্ষণ আমি খেলবো 3জন আমাকে দেখেই যাবে। মানে যে কটা কিল আমি করব সব কজন আমাকে এক্সপেক্টেড করবে। এন্ড এখন আমরা নিচের দিকে যাই এইখান থেকে। এন্ড কোনো হাগলুই তো নিচে নেই ভাই, আমার টেলিপোর্টটা নষ্ট হবে নাকি? না ভাই, অত সহজে টেলিপোর্ট নষ্ট হতে দিচ্ছি না। আচ্ছা ভাই, এক হাগলুর পায়ের আওয়াজ পাচ্ছি, দৌড়াদৌড়ি করে, কিন্তু কোন দিকে সে? ভাই এই ঘরে নেই, ওই ঘরে নেই। আচ্ছা, নিচে ভেন্ডিং মেশিনের ওইখানেও নেই। ভাই কোথায় গেছে? আচ্ছা, আমি নিচের দিকে যাব নাকি এইখান দিয়ে আমি নিচে চলে যাই? এন্ড এই দিকেও নেই ভাই, কোথায় গেল আমি বুঝতে পারি না। এখনকার হাগলুগুলো এমন লুকায় ভাই। আচ্ছা, এখান থেকে আমরা এখান থেকে একবার দেখে নিই। এই দেখো হাগলু এইখানে, আর এইদিকে আবার ফাইট করে আরেকজন। উঠবে তো উপরে, এই তো উঠেছে। কোথায় লুকিয়েছিলিস হাগলু এতক্ষণ? এবার নে আমার কাছে মাইকটা খা। এখানে হাগলুকে দিয়েছি কোনো রকম। আচ্ছা, হাগলুর থেকে একটু হালকা করে লুট করে নিই এখান থেকে। হাগলু এমন তো লুট করে নিয়ে এসেছে ভরপুর, কিন্তু ভাই একটা গান, আরে ভাই এটা কি গান নিয়ে ফেললাম? এ ভাই ফায়ার আওয়াজ পাচ্ছে এইখানে, ভাই এক্সামেটটা ফেলে দিলাম নাকি রে আমি? আচ্ছা, এখান থেকে নিচে গিয়ে দেখি ভেন্ডিং মেশিনেই থাকবে হাগলু। এই আরে ভাই, এ ভাই হাগলু ট্রিক্স লাগিয়েছে। দাঁড়াও এক্সামেটটা নিয়ে নিয়ে এখান থেকে, তারপর আমি হাগলুকে দেখাচ্ছি। এন্ড হাগলু কোন জায়গায় আমার জানা ভাই, কারণ আমি হাগলু ট্রিক্স লাগানোর কিং। ওই দেখো হাগলু ওইখানে উপরে, দেখতে পাওনি তো? এই দেখো, এই নে আমার সাথে হাগলু ট্রিক্স লাগাবি হাগলু। এন্ড ভাই এরই সাথে সাথেই আমরা ক্লক টাওয়ারে নেমেই 5টা কিল কমপ্লিট করে ফেলেছি। এন্ড এইদিকে দেখো হাগলু রিভাইভ হয়ে নেমেছে হাগলু। এই নে আমার সাথে পাঙ্গা নিবি হাগলু, তো টুনটুনিটা আমি এইখান থেকে পুরো খুলে নেব। এই নে, बड़ा हरामी हो बेटा।
এন্ড গাইজ একটু পরে আমি এইদিকে এসে দেখতে পাই ভেন্ডিং মেশিনে বসে বসে এক হাগলু কি যেন করে। আচ্ছা ভাই আমার কাছে গ্রেনেড রয়েছে তো, দাঁড়া হাগলু এখানে বসে থাকিস তুই, তোর টুনটুনিটা আমি এবার ফাটিয়ে দেবো গ্রেনেড দিয়ে। এই আরে ভাই 27 ড্যামেজ কে দেয়? এ কি গ্রেনেড মারলাম ভাই, 27 কেন ড্যামেজ হয়? এই আরে ভাই 43 27 এরকম ড্যামেজ হলে কি করে পারবো? আর এই হাগলুগুলো উপর থেকে লেভেল 4 এর ভেস্ট নিয়ে নামে ভাই, তাহলে ড্যামেজ হয়। এইদিকে আরেকটা ভাই, 2 হাগলু তো এইখানে। আচ্ছা ভাই আরেকটা গ্রেনেড রয়েছে তো আমাদের কাছে, এবার নে হাগলু তুই ট্রিপল আর ভাই টমেটো খাই। Double kill. এই নে, আরে ভাই 177 ড্যামেজ হয় ভাই, 200 ড্যামেজ হলেই তো হাগলু ডাউন হয়ে যেত। আচ্ছা এদের থেকে বেঁচে এবার আমি কি করে বেরোবো ভাই? কোনো রকম এখানে আইস গ্রেনেড ফেরেট মেরে দেই, কিন্তু ওই তো একটা ড্যামেজ হচ্ছে, দুইটাই ড্যামেজ হচ্ছে, কিন্তু 2 হাগলু বেরিয়ে গেল নাকি ভাই? দুটোই মনে হচ্ছে বেরিয়ে গেছে, কিন্তু ভাই এক্ষুনি বেরিয়ে কিন্তু রাশ করতে গেলে হবে না, তাহলে হাগলুরাই তোমার টুনটুনিটা নিঃসাড়ে খুলে নেবে ভাই। এখন তোমরা অনেকেই বলবে ভাই টু শটারের পাওয়ার কখন দেখাবে? আরে ভাই দেখাচ্ছি তোমাদেরকে টু শটারের আসল পাওয়ার। ওই দেখো হাগলু এইদিকে, এই নে কোনো রকম। আরে ভাই ডাউন কেন হয় না রে ভাই? কতগুলো ড্যামেজ দিই ভাই, ফাইনালি এটা ডাউন হয়েছে। এটাকে এখান থেকে আগে তুলে নিই আমি, এন্ড এই সাইড দিয়ে যাব। হাগলু এখনো মনে হয় ওইখানে থাকতে পারে কি ভাই? ও ওইখানেই আছে আমাকে মারার জন্য লুকিয়ে, কিন্তু আমি যে টেলিপোর্ট মেলিপোর্ট কোন দিক থেকে ইউজ করে কিভাবে ওকে গিয়ে মারবো ও নিজেই টের পাবে না ভাই। আরে ভাই এখানে নেই তো, আছে ভাই এইখানে, ওই দেখো এই নে। আরে ভাই কাজ হলো না, হাগলু এবার বাইরে বেরো, তুই একবার বাইরে বেরোলেই হেড খাবি। এই নে পুরো টিম ওয়াইপ আউট। এবার তোকে যদি একটু হাসি মোট না দেখাই আমি হাগলু ড্যান্স, তাহলে ভালো লাগবে না। এই না হাগলু ড্যান্স ইমোট দেখ এবার। এ ভাই এইদিকে ড্রপটা অনাথ কুকুর ছানার মতো পড়ে আছে কেন? আচ্ছা ভাই হাগলুরা সব চেটে পুটে নিয়ে গেছে ড্রপ থেকে, কিন্তু এইদিকে গুলোয়াল আরে ভাই বসে আছে। আরে হাগলু দাঁড়াও এইখানে একে। আরে ভাই লাস্ট মোমেন্টে এসে সরে যায়। এই আরে ভাই গুলোয়ালও মেরে দিল। এইদিকে এই হাগলুটাকে কোনো রকম ডাউন। আরে ভাই আরে ভাই কতগুলো করে ড্যামেজ দিই, কিন্তু হাগলুরা ডাউনই হতে চায় না ভাই। আচ্ছা হাগলু বেরোবি না তুই, বেরোলেই মার খাবি। আচ্ছা এই সাইডে ওটা লুট বক্স না ডাউন এনিমি পরে দেখতেছি ভাই, এইদিকে আগে যাই আমি। আরে ভাই কোনো রকম গাছের আড়ালে চলে আসলাম, এন্ড হাগলু আমাকে পিছন থেকে মারবি। এই না হাগলু এবার তুই কোথায় যাবি ভাই? টিম ওয়াইপ আউট, আর এরই সাথে সাথে আমাদের 9টা কিল হয়ে গেছে, আর মাত্র 4 জন এলেই ভাই। এই দেখো হাগলু 4টেই এইদিকে মনে হচ্ছে। ওই দেখো ভেন্ডিং মেশিনে কি করিস হাগলু? আরে ভাই লাস্ট মোমেন্টে এসে গুলোয়াল মারতে মন চায় এদের ভাই, আমি কি করব? এদেরকে নিয়ে আর পারা গেল না ভাই। 5 জন এলাইভ হয়ে গেছে, হাগলু রিভাইভ দিয়ে দিয়েছে ওর টিমমেটকে। এ ভাই আমার মাথার উপর দিয়ে একজন নামছে, ওই দেখো কোন দিকে নামে, কিন্তু ভাই একে তো মারতেই পারবো না। আরে ভাই এইদিকে দেখো হাগলু আমার মাথার উপরেই নেমেছে, দাঁড়া তোর 12টা বাজাচ্ছি। এই নে হাগলু ডাউন। ওরে ভাই এইদিকে আবার 2 জন। এই নে এটাকেও ডাউন করে দিয়েছি, আর এটাকে কোন। আরে ভাই কাজ হলো না তো। এ ভাই গাড়ি নিয়ে আরেকজন আসে। এই নে হাগলু যাবি কোন জায়গায়? রে ভাই গুলি হয় না কেন রে? আর আরে ভাই আমার এক্সামে এটা এমন শেষ হয়ে গেছে ভাই, কি করব এখন? কোনো ব্যাপার না ভাই, হাগলুকে আমি টরগন দিয়েই দিচ্ছি। এই নে হাগলু নেমেছিস কেন গাড়ি থেকে? এ ভাই আরেকটা হাগলুই বেঁচে আছে ভাই, এইটাকে কোনো রকম। আরে ভাই টরগন আছে আমার কাছে। এই নে এ ভাই কি হলো এটা রে ভাই? هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر গাইজ হাগলুর সামনে যাওয়া পর্যন্ত আমার হেলথ ছিল 229, আর আমাদের কাছে উলফারা ক্যারেক্টার ছিল এবং 13 জন আমাদেরকে দেখছিল। তাহলে হাগলু 2 শটেই আমাকে কি করে মারলো ভাই? এখন তোমরা বলবে ভাই ট্রিকটা তো তুমি বললে না যে 2 শটার কিভাবে চালালে এইভাবে মারা যায়। আরে ভাই আমি কি জানি, হাগলুর কাছে জিজ্ঞেস করে নাও, হাগলু আমাকে যা মারলো। অলরাইট গাইজ এই ছিল আমাদের আজকের অসাম ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। এন্ড ভাই আজকে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যে বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মধ্যে তোমার সব থেকে ফেভারিট শটগান কোনটা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এরই থেকেই আমি বুঝতে পারবো কে কোন লেভেলের পুরো হাগলু। এন্ড তোমার হাগলু টিমমেটকে যদি তুমি আরো বড় হাগলু বানাতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে দিও। এন্ড ভাই তোমরা যদি আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো না দেখে থাকো
বিশেষ করে হাগলু ট্রিক্সের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস অ্যান্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা, দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।